ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইকরা ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন, মাহে রমজানের এই সুন্দর সময় আপনাদের সকলকে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমি মাওলানা ফখরুল আশিকি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমন সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল, কো-স্পন্সর্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা, এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও আমাদের সেই বিষয়গুলো থাকছে যে বিষয়গুলো ইতিমধ্যে আপনারা দেখেছেন। তাফসীর, হাদিস বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রশ্নোত্তরমূলক সেই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, এছাড়াও আমরা আপনাদের জন্য রেখেছি সর্বশেষ কুইজ, যে কুইজের সঠিক বিজয়ের জন্য আমরা পাঠিয়ে দিব চমৎকার একটি পুরস্কার। চলুন আমাদের যে মুহতারাম দেশবরণ্য আলেমিন দিন যারা রয়েছেন তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিতে চাই। আমি ডান দিক থেকে যদি শুরু করি, তিনি বাংলাদেশের স্বনামধন্য একজন আলেমী দিন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্ভার থেকে আমরা কিছু হাদিস শুনতে চাই। প্রতিনিয়ত যে কাজগুলো আমরা করে থাকি, প্রাসঙ্গিক এই বিষয়ে হাদিস উপস্থাপন করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান, ইমাম কাটাবন, কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, তা হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা। সেই বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করছেন আজও আমাদের সকলের পরিচিত মুখ মাওলানা সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবশেষে যে অংশটুকু থাকছে, যার অংশগ্রহণ আপনারাও করে থাকেন, সেখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি আমরা। সেই প্রশ্নোত্তরমূলক অংশে যিনি আবারও অংশগ্রহণ করছেন প্রতিদিনের মতো, তিনি হচ্ছেন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত থেকে আপনারা আলোচনা করবেন, সেই আলোচনায় উপকৃত হবে আমাদের দর্শক শ্রোতা। প্রিয় দর্শক, চলুন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। এবারে ডেকে নিচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সম্মানীয় একজন কারি মুজাহিদুল ইসলাম, হাফেজ কারি মুজাহিদুল ইসলাম। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك
أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। কতই না সুমধুর রব্বুল আলামিনের কথা কত চমৎকার করে উপস্থাপন করেছেন কারি মুজাহিদুল ইসলাম। এবারে তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা ও তাফসীর উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমাদের বন্ধু তেলাওয়াত করেছেন সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত। এখানে মূল আলোচনা যেটা হয়েছে, সুদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আর এখানে সুদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থনৈতিক লেনদেনের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য করার জন্য বলেছেন, উৎসাহ প্রদান করেছেন। আর অর্থনৈতিক লেনদেনের মধ্যে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। যে সুদকে কোনো ব্যক্তি যদি হারাম মনে না করে, আগে খাওয়ার কথা পরে আসি, সুদ খাওয়া এটা পরের বিষয়, হারাম এটা যদি কেউ মনে না করে তাহলে ওই ব্যক্তি ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসামির কাঠগড়ায় দাঁড় করবেন একদল লোককে। তারা কারা? তারা যারা কোরআনকে কি করেছে, পরিত্যক্ত জিনিস হিসাবে গণ্য করেছে। নাউযুবিল্লাহ। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, যদি কোরআনের উপরে ঈমান না আনা এবং কোরআন অধ্যয়ন না করা, কোরআন গবেষণা না করা, কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম মনে না করা, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মনে না করা, তারপরে হলো কোরআন দিয়ে শাসন না করা, কোরআন শাসনের কাছে না যাওয়া, এরপর হলো কোরআন থেকে চিকিৎসা না নেওয়া। তিনি 3 নম্বরে যেটা বলেছেন, কোরআন যেটাকে হারাম বলেছে, কোরআন এবং সুন্নাহ সেটাকে হারাম যদি মনে না করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এবং কেউ যদি বলে যে না সুদ হারাম নয়, তাহলে কিন্তু ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে অনেকেই বলে যে সুদ তো ব্যবসা আর সুদ তো একই কথা। না না, ঠিক এ কথাটাই আজকে শোনা যায় যে ইসলামিক ব্যাংক, ইসলাম ভিত্তিক যে সমস্ত ব্যাংকগুলো আছে সেগুলো লাভ দেয়, অন্য ব্যাংক সেগুলো লাভ দেয়, তো দুটো সমানই। ওই কাফেরদের কথা যে ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। না, ব্যবসা আলাদা। ব্যবসা হচ্ছে আপনি দিচ্ছেন একটা পণ্য, নিচ্ছেন টাকা। আর সুদ হচ্ছে আমি দিচ্ছি টাকা, নিচ্ছিও টাকা। এই আপনাকে 10 লাখ টাকা দিলাম, আপনি আমাকে 1 বছর পরে 10 লাখ টাকায় আপনি আমাকে 11 লাখ টাকা দেবেন। এটা সুদ হয়ে গেল, মায়ের সাথে জিনা করার মতো অবস্থা হয়ে গেল। আরেকটা হলো আপনাকে আমি দিচ্ছি টাকা, নিচ্ছি পণ্য, এটা, অথবা দিচ্ছি পণ্য কিনে নিচ্ছি টাকা। একটা বিল্ডিং করে দিলাম আপনাকে, বিল্ডিংয়ের সকল মালপত্র, সিমেন্ট, রড সব কিছু আপনাকে দিলাম, আমি কিনে দিয়ে বাজার মূল্য আমি টাকা পরিশোধ করলাম, লেনদেন করে আমি আপনাকে মাল দিলাম, সিমেন্ট দিলাম, রড দিলাম, ইত্যাদি ইত্যাদি।
এটা হয়ে গেল ব্যবসা। এই জন্য কখনোই এই চিন্তা যেন মাথায় না আসে যে সব ব্যাংক তো একই ধরনের। আরেকটা হলো গোটা পৃথিবী যে বিপদে পড়ে গেছে, এই অবস্থায় তো দান দক্ষিণা করে আসতে যারা করছেন আলহামদুলিল্লাহ, যা এখন রমজান মাস তাদের কাজকে আয়াত থেকে আমরা উদ্ধৃতি দিয়ে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আপনার সদকা আপনার দানকে, আর হলো নফল দান। এই জন্য বিশেষ করে বহু মানুষ আছে এখন অবস্থা এমন হয়ে গিয়েছে যে মানে কারো নিকট লজ্জায় চাইতেও পারে না। আপনি এই ধরনের লোকগুলোকে খুঁজে বের করে তাদেরকে আপনি দান করুন এবং বেশি বেশি দান করুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাস সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ 700 গুণ পর্যন্ত আপনার দানকে বাড়াতে পারেন, আরও বেশি ইচ্ছা করলে, বেগাইরে হিসাব, হ্যাঁ যত বেগাইরে চান। হিসাব, কোনো জি। হিসাব নেই। তো এই জন্য আমরা এই রমজান মাসে দান দক্ষিণা করার বেশি চেষ্টা করে করব। আমরা কি দান করব এবং সেই দানের হাত আমরা বাড়িয়ে দেওয়ার একটা মোক্ষম সময় হচ্ছে এই করোনা ভাইরাস, এই ক্রাইসিসের সময়। জি। আপনি অসাধারণ আলোচনা করেছেন। আপনার আলোচনা থেকে আমরা অন্তত এই অংশটুকু একটু দর্শকের কাছে বলতে চাই যে বিত্তশালী যারা কি রয়েছেন, সেটা হচ্ছে আপনারা যদি খুব বেশি করে কি দান করেন তাহলে আপনার সম্পদ কিন্তু কমবে না, সম্পদ বাড়বে। আর জাকাত তো দুটি অর্থ, একটা পবিত্র করবে আর একটা বৃদ্ধি করবে, দুটি হবে ইনশাআল্লাহ তাআলা। জাকাতও দেব এবং দানের হাতও আমরা বাড়িয়ে দেব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। নিচ্ছি ছোট্ট বিরতি, দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান আমান সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ورتل القرآن ترتيلا اقرأ 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 ورتل القرآن। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আমান সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল। আলোচনা করছিলাম তাফসীর নিয়ে, করেছেন মুহতারাম, এবং সেখান থেকে আমরা বলছিলাম যে দানের হাত বাড়িয়ে দিন। এবারে আমরা একটু চলে যেতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তিনি কি বলেছেন, কি গাইডলাইন দিয়েছেন, কি করা প্রয়োজন, কি করা থেকে নিষেধ করেছেন, সেই পুরো অংশ থেকে কিছু প্রয়োজনীয় হাদিস আমরা শুনবো। হাদিসে অংশগ্রহণ করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান। জি, শুক্রিয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত রয়েছে তাদেরকে এমন দিক নির্দেশনা দেওয়া, যে দিক নির্দেশনার মাধ্যমে, যে গাইডলাইন দেওয়ার মাধ্যমে গোটা জাতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানতে পারবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার জন্য একজন মানুষকে যে গুণটি সবচেয়ে বেশি অর্জন করা দরকার সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দান করার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ মানব জাতির মধ্যে যেন উত্তম মানুষকে যেহেতু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, সুতরাং তার মধ্যে এমন কোনো চরিত্র থাকবে না, এমন কোনো আদর্শ থাকবে না যে আদর্শের মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়, অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অন্য সৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের কোনো আদর্শ থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে চারিত্রিক গুণাবলী কি হবে সেটা শিখিয়েছেন। মানুষ কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য কাজকর্মগুলো করবে, তার জীবনকে পরিচালনা করবে, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম যার চরিত্র চারিত্রিক দিক থেকে যে সবচেয়ে বেশি উত্তম। সুতরাং চরিত্র যদি ভালো না থাকে সেই মানুষটি কিন্তু সমাজের জন্য একটি বোঝা, সেই মানুষটি দ্বারা সমাজের কোনো উপকার হয় না। যেমন ইংলিশে একটি প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট,
এভরিথিং ইজ লস্ট। যে মানি ইজ লস্ট, নাথিং লস্ট। টাকা হারাইলো, টাকা আবার পাওয়া যাবে, টাকা আবার উপার্জন করতে হবে। স্বাস্থ্য আবার সুস্থ হবে। সামথিং ইজ লস্ট। যদি চরিত্র স্বাস্থ্য হারালে নষ্ট সব হয় শেষ। তাহলে হয়তো কিছু তার ক্ষতি হলো, কিন্তু ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং। যার চরিত্র নাই সে তো মানুষের মধ্যেই গণ্য হতে পারে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে যার চরিত্র, যে চরিত্র হারিয়ে ফেলেছে, যে যার কান আছে সে কান দিয়েও শুনেও না শোনার ভান করে, চোখ আছে চোখ দিয়েছি আমি দেখার জন্য, দেখেও ভালোটা দেখেও না দেখার ভান করে, অন্তর দিয়েছি ভালোটা উপলব্ধি করার জন্য, যে এটা উপলব্ধি করে ভালোটা উপলব্ধি করে না, সে চতুষ্পর্যন্ত বালহুম আদাল, তার থেকেও আরও নিকৃষ্ট। সুতরাং আমরা নিজেকে মুসলিম দাবি করছি, আমাদের চরিত্র হতে হবে উত্তম চরিত্র, যে চরিত্রের মাধ্যমে আমাদের সমাজ উপকৃত হবে, আমার ব্যক্তি জীবন উপকৃত হবে, আমার পারিবারিক জীবন উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। এই ধরনের চরিত্রবান মানুষ যদি গড়া যায় তাহলেই কিন্তু সেই রাষ্ট্রে, সেই সমাজে শান্তি আসবে, নতুবা শান্তি কখনোই আসবে না। চমৎকার, আপনি কি বলেছেন, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ চরিত্র তো বিশ্বনবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত। এটা কিন্তু রব্বুল আলামিনের সার্টিফিকেট, আমার আর আপনার নয়। অতএব সেই উত্তম চরিত্র যদি আমরা পেতে চাই, যদি উত্তম চরিত্রের চরিত্রবান হতে চাই, বিশ্বনবীর চরিত্রকে আমরা যদি ফলো করি তাহলেই সেটা সম্ভব। এবারে আমরা একটু বিষয়ভিত্তিক আলোচনা শুনতে চাই। রয়েছেন আমাদের সাথে মাওলানা সাদিকুর রহমান আজহারি, আপনি যদি একটু বিষয়ভিত্তিক আলোচনা শুরু করতেন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أتمان الأكملان المتلازمان على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। আজকে কথা বলতে চাই, আমাদের দেশে প্রচলিত এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা অনেকেই মনে করি সত্য, কিন্তু আসলে সত্য নয়। এবং আমরা কথা বলার ক্ষেত্রে অনেকেই এমন এমন কথা বলি, আল্লাহ বলেছে, রসুল বলেছে। আল্লাহ বলেছে বললেই এটা কোরআন থেকে হতে হবে অথবা হাদিসে কুদসি থেকে হতে হবে। রসুল বলেছে বললেই হাদিসের যে গ্রন্থবলিগুলো রয়েছে সেখান থেকে হতে হবে। যদি না হয়, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি রসুলের নামে এমন কোনো মিথ্যাচার করে যেটা রসুল বলেনি, তাহলে তার জায়গাটা যেন সে জাহান্নামে করে নেয়। রসুলের ক্ষেত্রে যদি জায়গাটা জাহান্নামে হয়, তাহলে আমার যিনি সৃষ্টিকর্তা তার নামে তো মিথ্যাচার করা যাবে না, অসম্ভব। এজন্য আমরা অনেক সময় আবেগপ্রবণ জাতি হওয়াতে যা শুনি তাই বিশ্বাস করি, এবং অনেক সময় মিথ্যাচারটা এত বেশি হয় আমরা দেখা যায় যে গুজবে খুব বেশি কান দিচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে এমন কিছু গুজব রয়েছে, যেমন উওয়াইস আল করনি, ওনার নামে আমাদের দেশে প্রচলিত একটি ঘটনা রয়েছে যে ওয়াইস করনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াসকুরুনি এই টাইপেরও কি বলে থাকে, অসকুরুনি, ওনার নাম হচ্ছে উওয়াইস বিন আমির আল করনি আল মুরাদি, এটা হচ্ছে ওনার নাম। উনি ইয়ামানের কর্ন নামক অঞ্চলের মুরাদ নামক গোত্রের লোক ছিল। তো উনার নামে আমাদের দেশে বলা হয় যে উহুদ প্রান্তে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দন্ত মোবারক যখন শহীদ হলো, উনি যখন শুনতে পেলেন তখন উনি ওনার নিজের দাঁতগুলো ভেঙে ফেলেন রসুলের মহাব্বতে। একটাবার চিন্তা করেন, আপনার যে দাঁত আল্লাহ তাআলা দিয়েছে, এটা ভাঙার অথরিটি কি আপনার আছে? এই অথরিটি কিন্তু আমার নাই, কারো নাই। আপনি আপনার শরীরে এটা কাটতে পারবেন না। আপনি মদ কেন খেতে পারবেন না? কারণ এই দেহটা তো আপনার নয়, এই দেহটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমানত দিয়েছেন। এটাকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিতে পারেন না। তো উওয়াইস আল করনি উনি ওনার নিজের দাঁত ভেঙেছেন, এটা অমূলক কথা বহু দিক থেকে। এর মধ্যে আমি একটি উল্লেখ করলাম। দ্বিতীয় আরেকটি হচ্ছে, আপনি মনে করেন আপনার বাবাকে কেউ আঘাত করেছে, আপনি কি আপনার নিজেকে আঘাত করবেন? আপনি নিজের শরীরে আঘাত করবেন না, বরং আপনার বাবাকে যে আঘাত করেছে আপনি তাকে গিয়ে আঘাত করার চেষ্টা করবেন, যদিও আমি আঘাত করতে বলছি না। তো এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় ওয়াইস আল করনি এবং মানে আল বুরহানুল জালি নামে একটি কিতাব রয়েছে, সেখানেও এই ঘটনাটিকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনিও এই ঘটনাটিকে মিথ্যা সাব্যস্ত করেছেন। মূলত উনি প্রসিদ্ধ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা বলে গিয়েছিলেন, উনি রসুলুল্লাহর সঙ্গে দেখা করতে পারেনি শুধু মায়ের সেবা করার কারণে, শুধু মায়ের সেবা যত্ন করার জন্য রসুলুল্লাহর সঙ্গে দেখা করতে পারেনি। আল্লাহ রসুল বলে গিয়েছিলেন, ইন্নাহু মুস্তাজাবুদ দাওয়া, সে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ কবুল করে। তার শরীরে শ্বেত রোগ ছিল, এই শ্বেত রোগ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন শুধু একটা দিরহাম পরিমাণ জায়গা ছাড়া। ওমর, তোমরা যদি তাকে পেয়ে যাও তাহলে বলবা সেজন্য তোমার জন্য দোয়া করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সুদীর্ঘ 12 বছর শাসন আমল পর্যন্ত তিনি খুঁজেছেন, খুঁজতে খুঁজতে তিনি একটা সময় গিয়ে তিনি পেয়ে গেলেন যে ইয়ামান থেকে এই
উয়াইস আল কারনি, কারনিকে। উয়াইস বিন আমির আল কারনি আল মুরাদি তিনি এসেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেছেন, আপনি কি সেই উয়াইস যে মায়ের সেবা করার জন্য রাসূলুল্লাহর সাথে দেখা করতে পারেননি, আপনার শরীরে রোগ ছিল, আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। তখন উনি সবগুলো স্বীকার করে নিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বললেন যে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কতটা সম্মান দিয়েছেন। তাহলে দেখুন, ইসলাম আমাদেরকে ঘটনা বর্ণনা করেছে, সেই ঘটনাটিকে আমরা একটু আমরা অন্যভাবে রূপ দিয়েছি। জি। আরেকটা ঘটনার দিকে যদি আমরা তাকাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ ঘটনা, আমরা বেশ চমকপ্রদভাবে এই ঘটনাটা শুনে থাকি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নানাজিকে জিজ্ঞাসা করতেছে, নানাজি আমি সেরা না আপনি সেরা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমি সেরা। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না আমি সেরা। তখন রাসূল বলে আচ্ছা কেমনে সেরা তুমি একটু বুঝিয়ে দাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নানাজি আপনার আব্বার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার নানার নাম কি, আপনার প্রত্যেকটা নানির দিয়ে নাম প্রমাণ কি? দিয়েছেন। জি। আর আমার আব্বার নাম কি, আমার মায়ের নাম কি, আমার নানা কে, আমার নানি কে, তাহলে কে সেরা? রসুল বলেছে না তুমি সেরা। এই যে একটা, এটা শিয়ারা ইসলামের ভিতরে যে সমস্ত খোরাফাতগুলো প্রবেশ করিয়ে দিয়েছে, ভ্রান্ত ধারণা, একজনকে বড় করা আরেকজনকে খাটো করার যে যে ঘটনাগুলো শিয়ারা প্রবর্তন করেছে, তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে এই ঘটনাটি। এটি আমরা আমাদের দেশে অনেক সময় শুনে থাকি। দুঃখজনক সত্য হচ্ছে শিয়াদের বানানো একটা ঘটনা, এটাও বুরহানুল জালির ভিতরে এসেছে, এটা শিয়াদের প্রবর্তিত একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, তিরমিজির হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম আও উলদে আদম ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আমি নবীর হাতে একটা ব্যানার থাকবে, আমি নবী সবচেয়ে সেরা হব, আমার নবীর হাতে একটা ব্যানার থাকবে, যেই ব্যানারের কাছে, যেই প্রশংসার এই ব্যানারের নিচে সমস্ত নবীরা সেদিন সমবেত হবে। এমন কোনো নবী নাই যে নবী সেদিন সেখানে দাঁড়াবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের রায়হানাতুন নবী, যাদের কাছ থেকে রাসূল সুঘ্রাণ গ্রহণ করতেন, তাদেরকে নিয়ে পর্যন্ত এই মিথ্যা ঘটনাগুলো ছাড়ে নাই। আমাদের দেশে জি। প্রচারিত হয়ে আসছে। যদি সময় থাকে সংক্ষেপে বলবো, আরেকটি ঘটনা আমাদের দেশে আছে, যে আমরা বলি যে আবু জেহেল একটা গর্ত খনন করেছে, ওই গর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন পড়ে যায়, এজন্য গর্ত খনন করেছে। আবু জেহেল গর্তের ভিতরে গিয়ে পড়ে গেছে, কারণ সারা রাত গর্ত খনন করে সে অনেকটা তন্দ্রাচ্ছন্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই চলে গেছে, জিবরিল হাত দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ পার হয়ে গেছে, আর সেই গর্তের ভিতরে আবু জেহেল পড়ে গেছে। নিজেই পতিত হয়েছে। দড়ি দিতে দিতে 70 হাত পর্যন্ত দড়ি দিয়েছে, এরপরে আবু জেহেল উঠতে পারে না। আবু জেহেল বলেছে 70 হাত না, 70 কিলো যদি দড়ি দাও তারপর আমি উঠতে পারবো না, রাসূলুল্লাহকে ডেকে আনো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, রাসূল শুধু নিজের হাত দিয়েছে আর আবু জেহেল উঠে গেছে। এই ঘটনাটা আমাদের দেশে লোক মুখে প্রসিদ্ধ, মুখরোচক। লোক মুখে প্রসিদ্ধ ঘটনা না শুনে, যে জন্য আজকের এই ঘটনাগুলো তুলে আনা, সেটি হচ্ছে আমরা কথা বলার ক্ষেত্রে আমরা রেফারেন্সগুলো লক্ষ্য করব, মাসাদের এবং মারাজে কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, অথেন্টিক কিনা। কোরআন থেকে যখন আয়াতগুলো আসবে আমরা অর্থগুলো বোঝার চেষ্টা করব, হাদিসগুলো যখন আসবে তখন আমরা দেখব রেফারেন্স কোত্থেকে আনা হয়েছে। রেফারেন্স ছাড়া কোনো কথা আমরা নিব না ইনশাআল্লাহ। সবকিছু বুঝে শুনে আমরা যাতে করে এগিয়ে যেতে জি, পারি। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকারভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আমান সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ورتل القرآن ترتيلا اقرأ 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 ورتل আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আমান সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল। আমরা এতক্ষণ ধরে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা শুনেছি। আশা করি এগুলো আমাদের জীবনে আমরা কাজে লাগাবো। শুধু শুনলেই হবে না, মানতে হবে। মানার নামই হচ্ছে ইসলাম। এবারে আপনাদের সাথে সংযোগ হয়ে আমরা যে প্রশ্নগুলো সংগ্রহ করে থাকি তা হচ্ছে সৌতুল কোরআনের ফেসবুক পেজ থেকে। আমরা বেশ কিছু প্রশ্ন সংগ্রহ করেছি, সেখান থেকে ইনশাল্লাহ উত্তর আপনারা পেয়ে যাবেন। সব শেষে আপনাদের জন্য থাকছে চমৎকার একটি কুইজ। আমরা এবার প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্নে অংশগ্রহণ করছেন, আমরা সবাই জানি, প্রখ্যাত আলেমদ্বীন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া। প্রথম প্রশ্ন আপনার কাছে, মোহরানার টাকা স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে, এমতো অবস্থায় স্ত্রী যদি আগে মারা যায় তবে ওই টাকার অংশীদার হবেন কে? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। দেনমোহরের টাকা যদি স্বামী তার স্ত্রীকে দিয়ে দেন এবং সেই স্ত্রী যদি স্ত্রীর মালিকানায় রেখে দেন, সর্বপ্রথম এই দেনমোহরের টাকাগুলো অর্থাৎ পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা তার ওয়ারিসদের মধ্যে বন্টন হয়। কিন্তু যদি এই টাকার ব্যাপারে যদি তার কোনো ওয়াসিয়ত থেকে থাকে তাহলে সেটা ভিন্ন কথা।
কিন্তু যদি সেটা না হয়, দেখতে হবে টাকাটা কি মহিলা নিজে সেটা সংরক্ষণ করেছেন কিনা। আরেকটা হলো যে দেনমোহরের টাকাটা স্বামী রেখে দিয়েছে, মহিলাকে এখনো জানায় নেই। দুটা দুরকম। আচ্ছা, যদি স্বামী রেখে দিয়ে থাকে, মহিলাকে জানায় না নাই, জানিয়ে তাহলে এটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই স্ত্রীর দেনমোহরের এই টাকাটা সেটাও তার সন্তান সন্ততি সহ ওয়ারিশ তার যারা। ওয়ারিশ যারা আছে তাদেরকে জানিয়ে তাদের মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউশন করে দিবে। আর যদি মহিলার টাকা মহিলা নিজে রেখে যায়, সেটাও অর্থাৎ মায়ের সম্পত্তি হিসেবে সেটা সবাই তাদের মধ্যে ওয়ারিশ পাবে, তারা এক কথা পেয়ে যাবে। ওয়ারিশ পাবে, এটা হচ্ছে ওয়ারিশ মূল পাবে। বিষয়। বিয়ের পূর্বে পাত্রপাত্রী নির্বাচনে কি ইসলাম কোনো বিধিবিধান কি দিয়েছে কিনা? বিধিবিধান অবশ্যই আছে। তো পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া ধরে দেওয়া হয়েছে। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাধারণত 4টি জিনিসের বিবেচনায় বিয়ে শাদীটা করা হয় পাত্রীর ক্ষেত্রে। যেমন তুনকাহুল মারআতুলি আরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা আও হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফারা বিজাদিদ্দিন তারিবাতে দেখা। মৌলিক 4টা বিষয় দেখা হয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বলছেন যে মাল দেখা হয়, সৌন্দর্য দেখা হয়, বংশ দেখা হয়, দিনদারি দেখা হয়। আসলে এই ক্রাইটেরিয়ার মধ্যে মেয়েদের ক্ষেত্রে দেখবে হলো প্রথমে দেখবে দিনদারিটা। নাম্বার 1 এই মানে যদি চতুর্দিক মানে চতুর্থ নাম্বার থেকে আসা দরকার, আগে দিনদারি দেখবে, তারপরে বংশমর্যাদা দেখবে, তারপরে রূপ যৌবন দেখবে, তারপরে মাল দেখবে। কারণ এই উল্টাটা যখন করতে যায় এগুলি সবগুলি অস্থায়ী, আর চতুর্থ নাম্বার থেকে আসলে ওগুলি সবগুলি স্থায়ী, ধীরে ধীরে অস্থায়ীর দিকে যায়। এটা হলো একটা ধরন। আরেকটা হলো পাত্রী দেখার ক্ষেত্রে অবশ্যই এমন একটা মেয়েকে দেখা দরকার, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যেই কন্যাটা, যেই মেয়েটি প্রেমময়ী হবে এবং যে সন্তান প্রজননে সে খুব সক্ষমতা রাখে। তো এখন প্রেমময়ী বুঝবো কিভাবে? এটা সহজ একটা সমীকরণ হলো, ওই যেই মেয়েটাকে বিয়ে করার জন্য পাত্রপক্ষ খুঁজছে, এই মেয়ের মা সম্পর্কে খবর নেওয়া দরকার। মা যদি তার বাবার সাথে তার রিলেশনটা যদি খুব সুন্দর হয়, তাহলে বুঝতে হবে মাকে দেখে দেখে এই মেয়েটাও সেটাই শিখেছে, শ্রদ্ধাবোধ শিখেছে। আর যদি মেয়েটা এমন হয় যে মা সার্বক্ষণিক তার বাবাকে ঝাড়ির উপরে রাখে, সার্বক্ষণিক, যে একটা গাধার সাথে ঘর সংসার করে গেলাম, এই মেয়েটারও মোটামুটি মুখস্থ হয়ে গেছে যে আমার বাবা কি বলতে হবে আর কি। জি, না, এই মেয়েটারও মুখস্থ হয়ে গেছে যে আমার বাবা একটা গাধা। আর যদি গাধাকে যদি বশ করে রাখতো, আমার মা যেমন আমার বাবাকে কান ধরে সোজা করে রেখেছে, ভবিষ্যতে আমি আমার মায়ের মতো এরকম একজন ডিটেকটিভ, একজন মা হব। সুতরাং এটা এই জন্য মাকে দেখে আগে মেয়েকে বাছাই করতে হবে। এটা হলো কন্যার ব্যাপারে, আর বিস্তারিত যাচ্ছি না। পাত্র নির্বাচনের ক্ষেত্রে দুটো জিনিসের ব্যাপারে বলা হয়েছে, তিরমিজির বর্ণনা রয়েছে, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু। দুটো জিনিস, একটা হলো দিনদারি আর একটা হলো চরিত্র। বলা হয় নাই যখন তোমাদের সামনে কোনো নামাজি ছেলে আসবে মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, এটাও বলা হয় নাই। বলা হয়নি তোমার কাছে যদি কোনো পোশাক আশাকে একজন খুব আল্লাহওয়ালা দেখতে ছেলে আসে বিয়ে দিয়ে দাও, না। কারণ নামাজি হওয়া এক জিনিস, দিনদার হওয়া আরেক জিনিস। পোশাক আশাকে তাকওয়াবান হওয়া এক জিনিস, দিনদার হওয়া আরেক জিনিস। কারণ নামাজ পড়ে কিন্তু ঘুষও খায়, নামাজ পড়ে 2 নম্বরই করে, নামাজ পড়ে অবৈধ সম্পর্ক আছে, নামাজ পড়ে মদ খায়, এরকম অসংখ্য নজির আছে। এই জন্য দিনদারি 1 নাম্বার। অখুলুকাহু, দিনদারির সাথে খুলুক এটাকে যুক্ত করা হয়েছে। কারণটা কি? কারণ ওই দিনদারিটা পরিপূর্ণ দিনদারি না। কারণ দিনদার যেই ব্যক্তিটা হবে তার মধ্যে চারিত্রিক উৎকর্ষতা থাকবে। সুতরাং দিনদারি এবং চরিত্র এই দুটো যদি থাকে, তাহলে এমন পাত্র দেখে বিয়ে দেওয়া দরকার। এটা হলো পাত্র এবং পাত্রীর ক্রাইটেরিয়া। জি, আলহামদুলিল্লাহ, আমরা সেটা যেন বুঝে শুনে কাজ করি, আল্লাহ তৌফিক দান করুক। বর্তমান দুর্যোগকালীন সময় যারা গরিবের হক আত্মসাৎ করেছেন, তাদের বিষয়ে ইসলাম কি বলছে? ইসলামে বিষয় কি রেখেছে সেটার আগে যদি প্রচলিত আইনেও যদি তাদের ব্যবস্থা করা হয়, তাহলে প্রত্যেকের এই প্রতারণা, মাল আত্মসাৎ, এই সমস্ত অপরাধের কারণে তাদের হয়তো প্রচলিত আইনের ভিত্তিতে বহু লম্বা সময় জেলখানায় তাদের কাটা লাগতে পারে। এটা হলো স্বাভাবিকভাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে তার তো অনেক বড় শাস্তি বলতে কি, 1 নাম্বার হলো যে অনেকেই আছে, বিভিন্ন সময় আমরা দেখছি যে পোশাক আশাকে খুব দেখতে আল্লাহওয়ালা, এবং অনেকে আছে যারা নামাজও পড়ছেন কিন্তু হক নষ্ট করছেন, চাল চুরি করছেন, ডাল চুরি করছেন, এবং যা মোটামুটি চুরি করা যায় সবই তিনি চুরি করছেন। তো ভাগ্য ভালো কাফনের কাপড়টা ফ্রি দেওয়া হয় না। যদি এটা দেওয়া হতো সেটাও চুরি হতো। হ্যাঁ, চুরি হতো, সেটা দিয়ে কাফন না, সেটা দিয়ে পাঞ্জাবি বানাতে হতো, অথবা শার্ট বানাতো, কিছু বা বিক্রিও করতে পারে। হ্যাঁ, বিক্রিও হতে পারতো, যে এটা বাংলাদেশে অনেক দিকই সম্ভব। এখন এটা করার কারণে পানিশমেন্টটা কি? পানিশমেন্টটা হলো, যত মানুষের হক সে নষ্ট করছে, কিয়ামতের ময়দানে সে যদি পাহাড় পরিমাণ
পরিমাণ যদি সে যদি আমল নিয়েও যদি হাজির হয়, তাহলে সে হবে সবচাইতে হতদরিদ্র। সমস্ত ইবাদত বন্দেগীগুলো দিয়েও এই হকদারদের হকের বিনিময়ে তিনি তা দিয়ে পরিশোধ করতে পারবেন না। মুসলিমের একটা লম্বা হাদিস আছে, আল্লাহ রসুল যখন জিজ্ঞেস করলেন যে আতাদরুন আমাল মুফলিস, হতদরিদ্র কে? আল্লাহ নবীর সাহাবীরা বললেন যে এটা তো স্বাভাবিক ইয়া রাসূলুল্লাহ, যে আসলে যার মাল্লা দিরহাম আলাহু আলামাতা, যার ধন সম্পদ নাই। আল্লাহ নবী বললেন যে না, ইন্নাল মুফলিসা ফিনা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে সবচেয়ে হতদরিদ্র সে হবে যে আসবে নামাজ রোজা হজ জাকাত সব কিছু নিয়ে, কিন্তু সে মানুষের গালিগালাজ করেছে, আত্মসাৎ করেছে, মালামাল লুট করেছে, অপবাদ দিয়েছে, এরকম ইত্যকার অনেক বিষয় বর্ণনা করা হয়েছে। এক পর্যায়ে তার সমস্ত হকদাররা দাঁড়াবে, তাকে আমল নামা দিয়ে দিতে বলা হবে, ন্যাক আমলগুলো দিয়ে দিয়ে পাওনাদারকে পরিশোধ করবে, কিন্তু পাওনাদার বাকি। এরপরে পাওনাদারদের বদ আমলগুলো তার পাল্লায় দিয়ে ফাতুরি হাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর চাইতে এটা হলো আখিরাতের। আর এই সমস্ত মানুষেরা মৃত্যুর আগে দুনিয়া থেকে লাঞ্ছনা ভোগ করে যায়, এবং এটা হাজার কোটি কিন্তু আমরা উদাহরণকে পেয়ে গেছি। আত্মহত্যাকারীর জন্য তার আত্মীয় স্বজন দোয়া করতে পারবে কিনা, মৃত ব্যক্তির রুহের উপর উক্ত দোয়া পৌঁছাবে কিনা? যিনি আত্মহত্যা করেছেন এটা অপরাধ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই আত্মহত্যাকারীদের জন্য বিভৎস আযাবের কথা বলেছেন। এবং আত্মহত্যাকারী সে যেভাবে পৃথিবীতে আত্মহত্যা করেছে সেভাবেই সে আত্মহত্যা করতে থাকবে না, ওই প্রক্রিয়া সে করতে থাকবে। এখন আপনার প্রশ্ন হলো দোয়া করা যাবে কিনা। আসলে যে আত্মহত্যা করেছে তার ব্যাপারে হাদিসে জাহান্নামের কথা বলা আছে। এখন দোয়া করার ব্যাপারে কোনো দলিল নেই। এখন স্বাভাবিকভাবে দোয়া তার জন্য না করাটাই উত্তম। তবে একজন গার্ডিয়ান হিসেবে তো মনটা তো মানবে না, আল্লাহর কাছে এতটুকু বলে দোয়া করা যায়, এতটুকু ক্ষমা চাওয়ার বিষয়ে বারবার মন থেকে হয়তো বলতে পারে, এতটুকু দোয়া করা যায়, এতটুকু দোয়া করা যায় যে আল্লাহ আমার সন্তান বা আমার অমুক আত্মীয় হয়, সে আত্মহত্যা করেছে, অনেক বড় গুনাহ করেছে, তুমি চাইলে তাকে মাফ করে দিতে পারো, আমরা দোয়া করছি, এটা তোমার উপরে আমরা আবেগেরটা আমরা পেশ করছি। এখন আল্লাহ আমাদের অন্তরটাও জানবেন, সেজন্য এই দোয়াটুকু শুধুমাত্র তাদের জন্য করতে পারি আমরা। নামাজ ভুল হলে সাহু সিজদা প্রয়োজন হয়, সাহু সিজদা দিতেও যদি ভুলে যায় তাহলে সাহু সিজদা ভুল হলে কি করণীয়? এখন সাহু সিজদা দিতে ভুলে গেলে কখন ভুলে গেল? সাহু সিজদার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, পদ্ধতি আছে। আমরা যে সাহু সিজদাটা দিই যে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর একদিকে সালাম ফিরিয়ে তারপরে সাজদা দিই। এখন এই দৃষ্টিকোণ থেকে যদি সালাম ফিরানোর পর যদি মনে হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ হাদিসের বর্ণনা অনুযায়ী দুই দিকে সালাম ফিরানোর পর দুটো সেজদা দেওয়ার এই বিধান, এটা সাহু সিজদার একটা নিয়মের অন্তর্ভুক্ত। সুতরাং সালাম ফিরানোর পরে যদি তার যদি মনে পড়ে কিছু সময় পরেও, তাহলে দুটো সেজদা দিয়ে দিবেন, তার নামাজ হয়ে যাবে। আর যদি এমন হয় যে তিনি ভুল করেছেন আর নামাজ কালাম শেষে উঠে চলে গেছেন, হয়তো অনেকক্ষণ পরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো তার সাহু সিজদা করার সুযোগ নেই। যদি ওয়াক্ত থাকে তাহলে তিনি নামাজটাকে দোহরিয়ে নেবেন, এটা হলো উত্তম পদ্ধতি। চমৎকার অনেকগুলো বিষয় জানলাম আপনার কাছ থেকে, খুবই উপকার্য হলো। আশা করি আমাদের এক দর্শক আপনাদেরও খুব উপকারে লেগেছে, যদি আপনারা চান আপনাদের জীবনে কাজে লাগাতে। আমরা সবশেষে যে কাজটি করে থাকি, আপনাদের জন্য একটি সুন্দর প্রশ্ন থাকে কুইজ হিসাবে, আপনারা প্রশ্নটির লিখে নিন বা মনোযোগ দিয়ে শুনুন। ইসলামের মূল স্তম্ভ কয়টি? আবারও বলছি, ইসলামের মূল স্তম্ভ কয়টি? এর সঠিক উত্তর লিখে আগামীকাল ঠিক 12টার মধ্যে পাঠিয়ে দিন এই নাম্বারে 01911283815। আবারও বলছি 01911283815। এই নাম্বারে আপনারা SMS করুন। সঠিক উত্তরদাতার জন্য লটারির মাধ্যমে বিজয়ী বন্ধুর জন্য পৌঁছে যাবে পুরস্কার। আপনারা চারজন এসেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক সুন্দর সুন্দর বিষয় আলোচনা হয়েছে। আপনাদের আলোচনাগুলো যাতে করে আমাদের দর্শক শ্রোতা নিজেদের জীবনে কাজে লাগাতে পারে, জন্য আপনারাও দোয়া করবেন, আমরাও ওকে দোয়া করছি। আপনাদের জন্য আমান সিমের পক্ষ থেকে রয়েছে চমৎকার গিফট, অবশ্যই আমি পৌঁছে দেব, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রদর্শক আলহামদুলিল্লাহ পুরো রমজান মাস জুড়ে আমাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই সৌতুল কোরআনের সাথেই থাকবেন, আমরা সেটা বিশ্বাস করছি। যা কিছু আলোচনা হয়েছে সব কিছু আপনাদের জন্যই, আমাদের জন্যই, কল্যাণের জন্যই। যদি আপনারা সেটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিন যে খারাপ কাজগুলো ছেড়ে দিতে চাই, ভালো কিছু ধরতে চাই, সেটা দায়মান, যাতে করে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। আমান সিম সৌতুল কোরআন সিজন 5 powered by Muhammad Steel, co-sponsored by Al Arafa Islami Bank Limited, Islami Bank Bangladesh Limited, Social Islami Bank Limited, One Pharma, Education Partner বসুন্ধরা খাতা। অবশ্যই ভালো থাকবেন, পুরো পরিবারকে নিয়ে থাকবেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা 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 ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ইকরা ইকরা
اقرأ اقرأ ورتل القرآن ترتيلا. Presented by Projapati.